আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। রমজান শুরু হয়ে গেছে। ইতিমধ্যে ৩টি রোজাও পার হয়ে গেল। কিন্তু একটু থামুন। এই যে মাসটায় আপনি রোজা রাখছেন, এই মাস সম্পর্কে এমন ৩০টি তথ্য আছে যেগুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন। বিজ্ঞান থেকে ইতিহাস, হাদিস থেকে অবাক করা তথ্য সব একসাথে। তাহলে চলুন শুরু করি। ১. রমজান শব্দটি এসেছে আরবি রমধ থেকে, যার অর্থ প্রচণ্ড দহন বা জ্বলন। কারণটা অসাধারণ। রোজা মানুষের গুনহাকে ঠিক আগুনের মতো পুড়িয়ে ছাই করে দেয়। তাই এই মাসের নামই রাখা হয়েছে রমজান। ২. ইসলামের রোজা ফরজ হয়েছিল দ্বিতীয় হিজরিতে, মানে নবীজি মদিনায় হিজরত করার প্রায় ১.৫ বছর পর। এর আগে রোজা ছিল, কিন্তু ফরজ ছিল না। ৩. পৃথিবীতে সবচেয়ে লম্বা রোজা রাখেন আইসল্যান্ডের মুসলিমরা। গ্রীষ্মকালে সেখানে সূর্য প্রায় সারা দিন থাকে। রোজা হয় ২২ ঘণ্টারও বেশি। একটু ভাবুন, ২২ ঘণ্টা। ৪. আর সবচেয়ে ছোট রোজা হয় অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে, মাত্র ১১ থেকে ১২ ঘণ্টা। একই রমজান, কিন্তু দেশভেদে কত পার্থক্য। ৫. রমজান মাসে জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শিকলে বেঁধে রাখা হয়। এটি সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত। ৬. ২০১৬ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয় অটোফেজি আবিষ্কারের জন্য। অটোফেজি মানে শরীর নিজের ক্ষতিগ্রস্ত কোষগুলো নিজেই পরিষ্কার করে, আর এই প্রক্রিয়া সবচেয়ে বেশি সক্রিয় হয় রোজা রাখলে। ইসলাম কি ১৪০০ বছর আগেই এটা জানত? ৭. ইফতারে খেজুর দিয়ে শুরু করা শুধু সুন্নাহ নয়, এর পেছনে বিজ্ঞানও আছে। খেজুরে আছে প্রাকৃতিক গ্লুকোজ, যা দীর্ঘ রোজার পর শরীরের সাথে সাথে শক্তি দেয়। নবীজি কখনো বিজোড় সংখ্যায় খেজুর খেতেন। ৮. রমজান মাসে কুরআন নাজিল হয়েছিল, লাইলাতুল কাদরের রাতে। আল্লাহ তাআলা নিজেই সূরা বাকারায় বলেছেন, রমজান মাস যে মাসে কুরআন নাজিল হয়েছে। এই মাসের মর্যাদা তাই অন্য সব মাসের চেয়ে আলাদা। ১০. লাইলাতুল কাদার হাজার মাসের চেয়ে উত্তম। হাজার মাস মানে প্রায় ৮৩ বছর। অর্থাৎ এই এক রাতের ইবাদত একটি মানুষের পুরো জীবনের ইবাদতের চেয়েও বেশি। এই রাতটি রমজানের শেষ ১০ দিনের বিজোড় রাতে খুঁজুন। ১১. তারাবির নামাজ নাবিজি নিজে পড়েছেন, কিন্তু ফরজ হয়ে যাওয়ার ভয়ে তিনি জামাতে পড়া বন্ধ করে দিয়েছিলেন। পরে হজরত ওমররা এই জামাত আবার চালু করেন। সেই থেকে আজও চলছে। ১২. রমজানে একটি ফরজ নামাজের সওয়াব ৭০টি ফরজ নামাজের সমান, আর একটি নফল নামাজের সওয়াব একটি ফরজের সমান। এই মাসে নামাজ মিস করা মানে কতটা বড় ক্ষতি, একটু ভাবুন। ১৩. প্রতিদিন রমজানে প্রায় ১৫০ কোটি মুসলিম একসাথে রোজা রাখেন। পৃথিবীর ইতিহাসে এত বড় সম্মিলিত ইবাদত আর কোথাও নেই। এক আল্লাহর জন্যে ১৫০ কোটি মানুষ। ১৪. রোজা রাখলে মস্তিষ্কে BDNF নামক একটি বিশেষ প্রোটিন বাড়ে। এই প্রোটিন স্মৃতিশক্তি বাড়ায়, মনোযোগ তীক্ষ্ণ করে। বিজ্ঞান বলছে রোজায় মাথা ভালো কাজ করে। ১৫. রমজানে দান সদকার সওয়াব ৭০ গুণ বেড়ে যায়। নবীজি রমজানে এত বেশি দান করতেন যে সাহাবীরা তাকে বহমান বাতাসের সাথে তুলনা করতেন। এই মাসে ১ টাকা দান করলেও ৭০ টাকার সওয়াব। ১৬. ইতিকাফ মানে শুধু মসজিদে বসে থাকা নয়। এই সময়ে একজন মানুষ পুরোপুরি দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর কাছে ডুব দেন। রমজানের শেষ ১০ দিন ইতিকাফ করলে লাইলাতুল কাদার পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ১৭. রোজাদারের ঘুম ও ইবাদত, চুপ থাকাও তাসবিহ এবং দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রোজা রাখা অবস্থায়। এই মাসে প্রতিটি মুহূর্ত সাওয়াবে ভরা। ১৮. ইফতারের ঠিক আগের মুহূর্তে দোয়া করলে তা ফিরিয়ে দেওয়া হয় না। এটি হাদিসে বর্ণিত ৩টি বিশেষ সময়ের একটি। তাই ইফতারের আগে ফোন রাখুন, দোয়ায় মন দিন। ১৯. মিসওয়াক ব্যবহার করলে রোজা ভাঙে না, বরং নবীজি রোজা রেখেও মিসওয়াক করতেন। এটি সুন্নাহ এবং মুখ পরিষ্কার রাখার সবচেয়ে ভালো উপায়। ২০. রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের সুগন্ধির চেয়েও প্রিয়। এটি সহিহ বুখারীতে বর্ণিত হাদিস। আল্লাহ কতটা ভালোবাসেন রোজাদারকে, একটু ভাবুন। ২১. রমজানে শুধু না খেয়ে থাকলেই রোজা হয় না। মিথ্যা কথা, গীবত, ঝগড়া থেকেও বিরত থাকতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে এগুলো ছাড়তে পারল না, তার আল্লাহর কাছে না খেয়ে থাকার কোনো দরকার নেই। ২২. সফরে রোজা না রাখার অনুমতি আছে, পরে কাজা করলেই হবে। ইসলাম কঠিন নয়, ইসলাম সহজ। ২৩.
রমজানে কুরআন খতম দেওয়ার রেওয়াজ সাহাবীদের আমল থেকে চলে আসছে। জিব্রাইল আলাইসাল্লাম নিজে নাবিজির সাথে প্রতি রমজানে পুরো কুরআন দোহরাতেন। এই মাসে কুরআনের সাথে সম্পর্ক গড়ুন। 24 ভুলে কিছু খেলে রোজা ভাঙে না। হাদিসে আছে আল্লাহ নিজেই তাকে খাইয়েছেন, তাই ভুলে খেয়ে ফেললে ঘাবড়াবেন না, রোজা ঠিকই আছে। 25 রোজা কিয়ামতের দিন বান্দার পক্ষে সুপারিশ করবে, বলবে, হে আল্লাহ, আমি তাকে দিনে খাবার ও প্রবৃত্তি থেকে বিরত রেখেছিলাম, তাই তুমি তাকে ক্ষমা করো। এটি সাহি হাদিসে বর্ণিত। 26 রমজান মাসেই হয়েছিল বদর যুদ্ধ। রোজা রেখেই সাহাবীরা যুদ্ধের ময়দানে লড়েছিলেন এবং আল্লাহর সাহায্যে জয়ী হয়েছিলেন। 27 মক্কা বিজয় হয়েছিল রমজান মাসে, অষ্টম হিজরিতে। রোজা রেখেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করেছিলেন। রমজান শুধু ইবাদতের মাস নয়, এটি বিজয়ের মাসও। 28 রমজানে জাকাত দেওয়া সবচেয়ে উত্তম, কারণ এই মাসে সওয়াব 70 গুণ বেশি। যাদের ওপর জাকাত ফরজ, এই মাসেই দিন। 29 সেহরি খাওয়া সুন্নাহ। নবীজি বলেছেন, সেহরিতে বরকত আছে। দেরি হলেও শুধু এক চুমুক পানি হলেও সেহরি খান, সুন্নাহ পালন হবে। 30 রমজানের রোজার পুরস্কার আল্লাহ নিজে দেবেন। অন্য সব ইবাদতের সওয়াব নির্দিষ্ট, কিন্তু রোজার সওয়াব সীমাহীন। হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, রোজা আমার জন্যে, এর পুরস্কার আমি নিজেই দেব। সুবহানাল্লাহ। রমজান শুধু না খেয়ে থাকার মাস নয়, এটি আল্লাহর সবচেয়ে বড় রহমতের মাস। রমজান শুরু হয়ে গেছে, এখনও 27টি রোজা বাকি। এই সুযোগ হাতছাড়া করবেন না। আল্লাহ আমাদের সবাইকে এই রমজানে বেশি বেশি ইবাদত করার তাওফিক দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, হয়তো তারাও উপকৃত হবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।